হ্যালো এভরিওয়ান, আজকে চলে এসেছি অন্যরকম একটা ব্লগের সাথে। আমরা প্রথমে চলে এসেছি বিশ্ব বাংলা এই যে গেটে বাসে করে বাড়ি থেকে এসেছি। আজকে ছেলের ইউনিভার্সিটিতে ওরিয়েন্টেশন প্রোগ্রাম আছে। ছেলের যেহেতু নতুন কলেজ আরম্ভ হবে, তাই গার্জিয়ান এবং স্টুডেন্টদের ওরিয়েন্টেশন প্রোগ্রামের জন্য আমন্ত্রণ জানানো হয়েছে। তো আমরা এখানে নেমে এবার চলে এসেছি বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে। তো এই যে বাইরে থেকে একটু ভিডিও করে নিচ্ছি। তো এখানে এন্ট্রি নিয়ে নিয়েছি। এক্সিবিশন হলের মধ্যে আমরা এন্ট্রি নেব। প্রথমে ছেলে আগে আগেই যাচ্ছে, আমি আছি ছেলের পেছনে, তার পেছনে আছে ওর বাবা। তো সিকিউরিটি গার্ড ছিলেন ওখানে। তো সিকিউরিটি গার্ড বলছেন যে এদিক দিয়ে যান, আমাদের বলে দিলেন কোন গেট দিয়ে ঢুকতে হবে। তো এক্সিবিশন হলে আমরা এন্ট্রি নিয়ে নিয়েছি। দেখুন, সবার প্রায় স্টুডেন্টদের বাড়ি থেকেই কিন্তু পেরেন্টসরা এসছে। আর এখানে বিভিন্ন রকমের ক্যাম্প করেছিল। বিভিন্ন যারা আর কি রেজিস্ট্রেশন করাবে স্টুডেন্টদের, প্রথমে রেজিস্ট্রেশন করিয়ে তারপরে কুপন দেবে লাঞ্চের জন্য। লাঞ্চের ব্যবস্থা কিন্তু এখানে করা হয়েছিল। তো প্রথমে ছেলে চলে গেছে তার রেজিস্ট্রেশন করতে। প্রথমে ওর রেজিস্ট্রেশনটা আগে করিয়ে নেবে, তারপরে আমাদের তিনজনের লাঞ্চের কুপন তিনটে নিয়ে আমরা মেন যেখানে প্রোগ্রাম আছে বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে সেখানে চলে যাব। ওই যে বন্ধুদের সঙ্গে দেখা হয়ে গেছে, তো গল্প করছে। বন্ধুর মারাও আছে বাড়ি থেকে, অনেকের মা অনেকের বাবা মা একসঙ্গে এসছে। আমরা যেমন বাবা মা গিয়েছিলাম, যারা কাজে ব্যস্ত আছে তাদের বাড়ি থেকে একজন গেছে, দুজন হয়তো যেতে পারেনি। আর এখানে এই যে আমার হাজবেন্ড আর একটা বন্ধু তার বাবা এখানে দাঁড়িয়ে ছিল, আমরা কথা বলছিলাম। তো আমাদের যখন বলবে যে আপনারা মেন যেখানে প্রোগ্রাম হবে ওরিয়েন্টেশনের যাওয়ার জন্য অ্যানাউন্স করবে, তখন আমরা মেন হলে কিন্তু চলে যাব। তো এখন এখানেই আছি এক্সিবিশন সেন্টারে। সবার কালেক্ট করা হয়নি, রেজিস্ট্রেশন এন্ট্রি করা হয়নি, তাই এখন আমরা এখানে একটু ওয়েট করছি। তারপরে সবার যখন এন্ট্রি করা হয়ে যাবে আমরা এখান থেকে বেরিয়ে চলে যাব। দেখুন, আমাদের কিন্তু এন্ট্রি হয়ে গেছে। তো এখান থেকে বাইরে বেরিয়ে আমরা মেন হলে যাব, যেখানে ওরিয়েন্টেশনের প্রোগ্রামটা স্টার্ট হবে। জায়গাটা কিন্তু খুব সুন্দর। বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারটা অনেকটাই বড় আর খুব সুন্দর পরিবেশ, আর জায়গাটাও কিন্তু সুন্দর। আর বাইরে হচ্ছিল ঝিরিঝিরি বৃষ্টি। তো দেখুন, আমরা একে একে কিন্তু ভেতরের দিকে এন্ট্রি নিচ্ছি। এই যে ওই হলটার ভেতরে যাব, তাই একটু আমি বাইরে থেকে ভিডিও করে দেখাচ্ছি। একে একে সবাই কিন্তু ধীরে ধীরে লাইন করে আমরা চলে যাচ্ছি। ছেলে পিছনে আছে তার বন্ধুদের সঙ্গে। এই যে ভেতরে চলে এসেছি মেন হলে। তো একে একে এন্ট্রি নিচ্ছি। অ্যামিতি ইউনিভার্সিটি কলকাতা। তো এখানে ছেলেকে আমি ভর্তি করেছি আমরা। তো ছেলের যেহেতু ফার্স্ট ডে, কলেজ এখন স্টার্ট হয়নি কিন্তু প্রোগ্রামটা আগেই ছিল, তাই পেরেন্টসদের আর স্টুডেন্টদের এখানে ইনভাইট করা হয়েছিল এই বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে। তো আমরা এসছি। তো প্রথমেই একে একে সবার কিন্তু এন্ট্রি হচ্ছে। দেখুন কত সুন্দর জায়গাটা, হলটা কিন্তু দারুণ সুন্দর। এই যে বন্ধুরা আছে, ছেলে বন্ধু মারা, ওদের সঙ্গে পরিচয় করব, কথা বলবো। প্রথম দেখা বন্ধুর মাদের সঙ্গে, আগে কোনোদিন দেখা হয়নি। তো দেখুন কত সুন্দর, এখানে জল ছিল, ফোয়ারা এসব আর কি ভেতরের মধ্যেই ছিল। তো আমি এগুলো একটু ভিডিও করে নিচ্ছি।
এবার আমরা উপরে এসকেলেটারে কিন্তু যাব। তো ভিতর দিয়ে যাচ্ছি, একটার পর একটা গেট পেরিয়ে দিয়ে আমরা এই এসকেলেটারে করে উপরে যাব। একের পর এক এসকেলেটার পেরিয়ে আমাদের উপরে উঠতে হবে মেন হলে, যেখানে প্রোগ্রামটা হবে। তো এই যে এসকেলেটারে করে যাচ্ছি, ছেলে আগেই চলে গেছে, আমি আর হাজবেন্ড যাচ্ছি। আর এইদিকে ছেলের বন্ধু, মা বাবা আর যারা ছিল সব, ওরাও আগে আগে যাচ্ছে। বাইরের সিনটা দেখুন কত সুন্দর, আর বাইরে পড়ছে ঝিরিঝিরি বৃষ্টি। উপরে আমরা উঠে গেছি হলের মধ্যে, এবার ভিতরে এন্ট্রি নিয়ে নেব। তো আমি এখানে ভিডিও করছিলাম, সামনে আয়না ছিল তাই নিজের ছবিটা দেখছিলাম। আর এই যে সিঁড়ি দিয়ে আমরা মেন হলে এন্ট্রি নিয়ে নিচ্ছি। দেখুন ছেলে এদিকে চলে যাচ্ছে, তার বন্ধুদের সঙ্গে বসবে। সবাই কিন্তু আমরা নিজের নিজের সিট গ্রহণ করব। আর এখানে স্ক্রিনে পুরনো কিছু ভিডিও ছিল তাই ওনারা দেখাচ্ছিল, ভিডিও ক্লিপিং কিছু ওনারা দেখাচ্ছেন। যেহেতু প্রোগ্রামটা এখনো আরম্ভ হয়নি তাই এই দিয়ে এখন লাইভ পাস হচ্ছে। তো সবাই নিজের নিজের সিটে কিন্তু বসে পড়েছে, আমরা আমাদের সিটে গিয়ে বসে পড়ব। এই যে এদিকে হাজবেন্ড বসেছে, আমি বসলাম, আর তার পাশে তার বন্ধু, বাবা আর ছেলের বন্ধুরা সবাই ছিল, ওরাও বসে গেছে। হলটা কিন্তু অনেক বড়ই, বিশাল বড় হল আর খুব সুন্দর। দেখুন কত বড়, আর প্রত্যেকটা সিট কিন্তু বুক হয়ে যাবে, একদম ফুল হয়ে যাবে। আর খুব পরিষ্কার পরিচ্ছন্ন, নিট অ্যান্ড ক্লিন। একে একে সবাই আসছে আর সবাই তার সিটে কিন্তু বসে পড়বে। আর এখানে স্ক্রিনের মধ্যে ক্লিপগুলো দেখাচ্ছে আর বিভিন্ন ধরনের জ্ঞানের কথা, শিক্ষার কথা আর কি বলছে। ইউনিভার্সিটির বিভিন্ন প্রফেসর যারা চিফ গেস্ট আছেন, তারা পুরোনো ক্লিপ ছিল সেগুলো আর কি এখন স্টার্ট হচ্ছে। প্রোগ্রামটা এখন আরম্ভ হয়নি, সব চলে আসবে। বাকিরা যারা বাকি আছে স্টুডেন্ট পেরেন্টসরা, তারপরে প্রোগ্রামটা আরম্ভ হবে আর কি। একটা টাইম দেওয়া হয়েছিল, সেই টাইমের মধ্যে কিন্তু সবাইকে এন্ট্রি নিতে বলেছিলেন ওনারা। তো দেখুন হলটা কিন্তু পুরোটা ফিল আপ হয়ে গেছে, পুরো হল একদম ভর্তি। দেখুন কত স্টুডেন্ট তার পেরেন্টসদের আছে, আর পুরনো যারা স্টুডেন্ট তারা কিন্তু ভলেন্টিয়ারি আছে। তারা পুরনো স্টুডেন্টরা দেখছে যে সবাই ঠিক মতো বসছে কিনা, জায়গা পেয়েছে কিনা। निर्विकार रहकर मन वचन कर्म से पवित्र बने तो जीवन होगा सुखकर। এই যে আমি বসে আছি এখানে, আর এই যে জল খাচ্ছিলাম। সবার সিটের পাশে পাশে কিন্তু একটা করে জলের বোতল দেওয়া ছিল। জল তেষ্টা পাচ্ছিল তাই জল খেয়ে নিলাম।
এবার ওরিয়েন্টেশনের প্রোগ্রামটা কিন্তু স্টার্ট হবে অ্যামিটি ইউনিভার্সিটি কলকাতা। এখানে ছেলের কলেজের প্রোগ্রামটা কিন্তু হোমযজ্ঞ প্রোগ্রামটা কিন্তু লাইভে দেখাচ্ছে, লাইভ টেলিকাস্ট হচ্ছে। তাই স্ক্রিনের মধ্যে এখানে লাইভ টেলিকাস্টটা দেখাচ্ছে। আর সবাইকে কিন্তু একদম নিস্তব্ধ থাকতে বলেছিল, যেহেতু লাইভ চলছে আর আমরা এখানে স্ক্রিনে বসে হলের মধ্যে দেখছি। এইটা কিন্তু ছেলের ইউনিভার্সিটিতেই প্রোগ্রামটা লাইভ টেলিকাস্ট হচ্ছে। ওখানকার যারা প্রেসিডেন্ট আছে কলেজের, ভাইস চ্যান্সেলর, ভাইস প্রেসিডেন্ট, এই যে গায়ত্রী মন্ত্র এখানে আরম্ভ হয়ে গেছে। পুরোটা দেখানো তো সম্ভব নয়, তাই কিছু কিছু ক্লিপ তুলে আপনাদের সামনে পরিবেশন করেছি। গায়ত্রী মন্ত্র হচ্ছে, তারপরে কিন্তু যজ্ঞ স্টার্ট হবে। যজ্ঞ শেষ হয়ে এনারা কিন্তু এই বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে চলে আসবেন। তাই এখানে লাইভের মধ্যে টেলিকাস্টটা আমাদের দেখাচ্ছে। ইনি হচ্ছেন ভাইস চ্যান্সেলর। ভাইস চ্যান্সেলর স্যার এখানে যজ্ঞ করছেন আর গায়ত্রী মন্ত্র পুরোহিত মশাইরা কিন্তু পাঠ করছেন। প্রোগ্রামটা কিন্তু খুব সুন্দর হয়েছিল, খুব ভালোভাবে হয়েছিল। এখানে যজ্ঞ চলছে, যজ্ঞ যখন শেষ হবে ভাইস চ্যান্সেলর কিন্তু এখানে এই হলে কিন্তু চলে আসবে। সিনিয়র ভাইস প্রেসিডেন্টও ছিলেন, তো ওনারা আসবেন। এই যে আমরা দাঁড়িয়ে পড়েছি ওনাদের স্বাগত জানানোর জন্য। কলেজের যজ্ঞ গায়ত্রী মন্ত্র সব পাঠ করা হয়ে গেছে, তো ওনারা ওখান থেকে বেরিয়ে পড়েছেন, গাড়ি করে চলে আসবে অ্যামিটি ইউনিভার্সিটি থেকে এই বিশ্ব বাংলা কনভেনশন হলে কিন্তু এখানে এন্ট্রি নেবেন। তাই ওনাদের স্বাগত জানালাম আমরা তালি দিয়ে। And the Vice Chancellor of Amity University, Calcutta. With a huge round of applause. We have our respected Senior Vice President, Sir, Mr. U. Ramachandran, our Honorable Vice স্যাররা সবাই এন্ট্রি নিয়েছেন হলে। এখানে স্ক্রিনে দেখা যাচ্ছে ওনারা কিন্তু হলের মধ্যে এন্ট্রি নিচ্ছেন, আমরা সবাই ওনাদের স্বাগত জানাচ্ছি। অ্যামিটি ইউনিভার্সিটির ওনার পরিচয় দেবেন এবং বাকি যারা আছেন ডিপার্টমেন্টে বিভিন্ন প্রিন্সিপাল প্রফেসর যারা আছেন তাদের এই যে বিভিন্ন রকম প্রোগ্রাম হচ্ছিল। এখানে সরস্বতী বন্দনা হচ্ছিল, সরস্বতী বন্দনাতে ওনাদের স্বাগত জানানো হলো। আর যারা
ওল্ড স্টুডেন্ট আছে তারাও কিন্তু তাদের স্বাগত জানায়। এই যে বিভিন্ন ডিপার্টমেন্টের প্রফেসরদের সঙ্গে পরিচয় হচ্ছে, কে কোন ডিপার্টমেন্টে আছে তাদের নাম এবং কে কি সাবজেক্টে পড়ার আর কি তাদের পরিচয় একে একে হচ্ছে। আর পেছনে স্ক্রিনে কিন্তু ওনাদের পরিচয় নাম এগুলো কিন্তু উঠছে। To strengthen our university, and Professor Indranil Chaudhary, who is the head of hospitality. Indranil, you are here. He might be taking care of to give you to work together with the government of এই যে Japan. চ্যান্সেলর উনি বিদেশ থেকে ওখান থেকে লাইভে ওনার কিছু বক্তব্য পেশ করছেন। প্রোগ্রাম শেষ হয়ে গেল, আমরা দেশাত্মবোধক গান দিয়ে শেষ করলাম। আমরা জনগণ মন অধি পড়ে সবাই দাঁড়িয়ে পড়ে প্রোগ্রামটা শেষ করে এবার আমরা জাতীয় সঙ্গীত পড়ে আমরা চলে যাব ওই যেখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা হয়েছে এক্সিবিশন হলে, সেখানে উপর থেকে দেখুন নিচে নেমে আসছি এসকেলেটারে করে। আর বাইরের সিনটা কত সুন্দর, ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে। আর এখানে এই যে ওখান থেকে চলে এসে এক্সিবিশন হলে এন্ট্রি নিয়ে নিয়েছি। কুপন তো আগেই নেওয়া হয়ে গেছিল, সেই কুপন অনুযায়ী আমাদের কত নাম্বার আছে আর কি ক্যাটারিং এর দায়িত্বে আছে, যেখানে বুফে সিস্টেম করা আছে সেখানে কাউন্টারে। তো সেখানে আমরা সেই কাউন্টারে কিন্তু চলে যাব, লাইন দিতে হবে। লাইন দিয়ে সবাই নিজে নিজে প্লেট নিয়ে খাবার নিয়ে নেব। খাবার দাবারের ব্যবস্থাও কিন্তু খুব সুন্দর ছিল, নিরামিষ ছিল কিন্তু দারুণ খাবার দাবার ছিল। আর বুফে সিস্টেম করেছে দেখুন, সবাই নিজে নিজে প্লেটে খাবার নিয়ে চলে আসছে। খাবারের মধ্যে নান পরোটা ছিল, পনিরের একটা মিক্স ভেজ ছিল, জিরা রাইস ছিল, সবজি ডাল ছিল, পাঁপড় ভাজা, চাটনি, স্যালাড, অনেক কিছু ছিল, গোলাপ জামুন। যে যেরকম পাচ্ছে সে সেরকম কিন্তু খাবার নিয়ে আসছে আর নিজে নিজে প্লেটে খাচ্ছে। খাবারটা কিন্তু খুব ভালো ছিল, রান্না বান্না খুব সুন্দর হয়েছিল। খেয়ে দিয়ে আমরা এখান থেকে চলে যাব ছেলের ইউনিভার্সিটি দেখতে। তো বেরিয়ে পড়েছি, এই যে এখান থেকে অটো ধরে নিয়েছি, অটো ধরে আমরা অ্যামিটি ইউনিভার্সিটিটা যাব দেখতে। যেহেতু আমরা দেখিনি ছেলের ইউনিভার্সিটিটা, ছেলে দেখেছে বাবা দেখেছে, আমি যেহেতু দেখিনি তাই ছেলের বন্ধু থাকবে, ওর মা থাকবে, আর আমরা সবাই মিলে গিয়ে কিন্তু ইউনিভার্সিটিটা দেখে আসবো। দেখুন আপনাদেরও দেখাচ্ছি, ইউনিভার্সিটিতে আমরা এন্ট্রি নিয়ে নিয়েছি। তো বাইরে থেকে আমরা এন্ট্রি নিয়ে ভেতরে এসেছি। কত সুন্দর ইউনিভার্সিটিটা, আর বিশাল আকার এরিয়া জুড়ে কিন্তু তৈরি হয়েছে। দেখুন কতটা বড়, আমরা পুরোটা ঘুরে দেখতে পারিনি, সামনের দিকের কিছু অংশ ঘুরে দেখেছি। তাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম, যতটা পারলাম ভিডিও করার চেষ্টা করেছিলাম। পুরোটাই কিন্তু ভিতরে। আর এই যে কত সুন্দর ফুলের গাছ দেখুন, এর পাশে কিন্তু ক্যান্টিন আছে ছেলেদের খাওয়ার জন্য। আর ভিতরে কিন্তু সুইমিং পুল আছে, খেলার ব্যবস্থা, যে যেরকম খেলবে, হকি, ব্যাডমিন্টন, হোস্টেল আছে থাকার, ছেলে মেয়ে দুজনদেরই। তো সব রকম ব্যবস্থাই কিন্তু এখানে আছে, কোনো অসুবিধা নেই। তো আমাদের ইউনিভার্সিটিটা কিছুটা অংশ ঘুরে দেখলাম, এবার এখান থেকে আমরা বেরিয়ে পড়বো বাড়ির উদ্দেশ্যে। অটো করে বাস স্ট্যান্ড যাবো, সেখান থেকে আমরা চলে আসবো বাড়ি। তো আমার ছেলেকে আপনারা আশীর্বাদ করবেন, ও নতুন জীবনে প্রবেশ করলো, নতুন ইউনিভার্সিটি, ফার্স্ট স্কুল লাইফ পেরিয়ে কলেজে। তো আপনারা আশীর্বাদ করবেন ও যেন ভালো থাকে, সুস্থ থাকে, পড়াশোনা ভালো করে মন দিয়ে করতে পারে, আর ভালো মানুষ তৈরি হতে পারে। নমস্কার।